ঢাকা ৮ আসনে ট্রাক মার্কা। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন, এটা খুব খারাপ। শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস, একটা তসবি দিয়ে দিতে বলো হাতের সামনে, তসবি জপবে আমার নাম। ঢাকা ৮ আসন যেন এখন আর শুধু একটি নির্বাচনী এলাকা নয়, বরং এটি পরিণত হয়েছে নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখানে সুষ্ঠু রাজনৈতিক প্রতিযোগিতার চেয়ে দোষারোপের রাজনীতি বেশি চোখে পড়ছে। ব্যক্তি কটূক্তিও হয়ে উঠেছে প্রচারণার অংশ। এই উত্তপ্ত পরিস্থিতিতে নানা মন্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। একই সঙ্গে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে ঘিরেও কম বেশি আলোচনা চলছে। তবে এই ব্যস্ত নির্বাচনী মাঠে গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলমকে সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যাচ্ছে না। রাজধানীর রমনা, শাহবাগ, মতিঝিল, কাকরাইল ও মগবাজারের অংশবিশেষ নিয়ে গঠিত ঢাকা ৮ আসনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা যতটা না নীতি নির্ভর, তার চেয়ে বেশি ব্যক্তিগত আক্রমণ ও বাকযুদ্ধে রূপ নিচ্ছে। কখনো কখনো নাসিরউদ্দিন পাটোয়ারি কথার লড়াইয়ে ছাড়িয়ে যাচ্ছেন নিজেই নিজেকে। এর প্রভাব পড়ছে ভোটারদের মাঝেও। অনেকের মধ্যেই তৈরি হচ্ছে বিভ্রান্তি ও অনিশ্চয়তা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ঢাকা ৮ আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই বিএনপি ও এনসিপি একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছেন। এদিকে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে বর্তমানে নির্বাচনী প্রচারণা থেকে দূরে রয়েছেন ঢাকা ৮ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম। কিছুদিন আগে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল বলেও জানানো হয়। তবে মাথায় মুকুট পরে ভোটের প্রচারণায় অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। অন্যদিকে ২২শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারণা শুরুর পর থেকেই মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারির পাল্টাপাল্টি বক্তব্য ধীরে ধীরে প্রকাশ্য বাকযুদ্ধে রূপ নেয়। ২৭শে জানুয়ারি ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়ে দফায় দফায় ডিম হামলার শিকার হন জামায়াত জোট সমর্থিত এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এ ঘটনার পেছনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেন পাটোয়ারি। সারা বাংলাদেশে সবাই বিএনপি, ছাত্রদল, যুবদলের যে সকল গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, আপনারা সবাই রুখে দাঁড়ান, জয় আমাদের হবে। তবে এসব অভিযোগ অস্বীকার করে মির্জা আব্বাস দাবি করেছেন, মানুষের সহানুভূতি আদায়ের জন্যই পাটোয়ারি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে। শুরুতে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের মধ্যে সংশয় বাড়ছে। বিশেষ করে বিএনপি ও এনসিপির প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভোট কারচুপির ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। কতগুলো কথা বলেছেন আমার সম্পর্কে, আল্লাহর কাছে জবাব দিতে হবে না আপনাদের। নির্বাচন ঘিরে প্রার্থীদের এমন পাল্টাপাল্টি অভিযোগ ও রেষারেষির ঘটনায় হতাশ ঢাকা ৮ আসনের সাধারণ ভোটাররা। তাদের মতে উন্নয়ন বা এলাকার সমস্যা নিয়ে আলোচনার বদলে ব্যক্তিগত আক্রমণই নির্বাচনের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।